শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো সকলেই ভালো আছো। আজকে এপ্রিল মাসের 25 তারিখ, সমস্ত বাসি কাজ হয়ে গেছে। এখন চা খাবো, চা নিয়ে বসে পড়ছি। বারান্দায় ঢালা রয়েছে ভাঙাচোরা বিস্কুট। ফুল গাছ কিনতে এসেছিলাম, কেনা হয়ে গেছে। ছোটো করে বাড়ি যাচ্ছি, বাড়িতে তোমাদের ভালো করে দেখা। দেখো একটা মন্দির, টোটো থেকে নেবে পড়লো। এবার এইটুকুনি হাঁটতে হবে রাস্তা। বাড়ি ঢুকে গেলাম। ফুল গাছ আর নেই বলতে গেলে, দুটো জবা গাছ শুধু রয়েছে। সেই জন্য আবার গাছ নিয়ে আসলাম। সব টবগুলো দেখো ফাঁকা হয়ে গেছে। পাতার ডাল বসিয়ে দিলাম। আজকেও টকের ডাল হবে, আর ভেন্ডি আলু সর্ষে পোস্ত করব, সিম্পল রান্না। আর দেখি কি করি। আর দেখো টবের মধ্যে তো গাছ শেষ হয়ে গেছে, সেই জন্য আবার কিনে নিয়ে আসলাম। মানে এই গরমের আর কি, সারা বছরই ঠিক থাকার কথা, দেখা যাক কী হয়। এই দেখো এটা নিয়ে আসলাম, থোকা টগর। দু রকমের জবা এনেছি। এই যে দেখো কি সুন্দর, হচ্ছে ঘন্টা জবার মতনই, কালারটা আলাদা। এই যে খুব সুন্দর দেখতে। আর এই যে একটা নয়নতারা, এই যে আর একটা জবা। অনেকগুলো কুড়ি ধরে আছে। এই 4টে গাছ নিয়ে আসলাম। আর শীতের দেখো এই চন্দ্রমল্লিকা, এই দুটো বেঁচে আছে, কত কুড়ি ধরে আছে। আর এই দুটো জবা, আর কোনো গাছ নেই, সব গাছ মরে গেছে। ইচ্ছা আছে যে বিভিন্ন ধরনের জবা গাছ, মানে বিভিন্ন কালারের জবা ফুল আনবো। আর কি ফুল পুজোতে যাতে কাজে লাগে। আর টগর ফুল একটা, মানে হালকা টগর যেটা 5টা পাপড়ি, সেই আছে সেটা এই গলির ভেতরে একদম শেষ মাথায় টগর গাছ রয়েছে। দেখো কত বড়, ফুল তুলতে অসুবিধা হয় ওখানটায় গিয়ে। যে ভাত ডাল বসে গেছে, ছানাগুলো ফেলে দেবো হাতা করে। আর এই যে ভেন্ডি জলে ভিজিয়ে রেখেছি, একটা আলু সেদ্ধ দিয়েছি। আমাদের গাছ থেকে দুটো আম পারলাম, আম দিয়ে ডাল হবে। দেখো ভাত নামিয়ে ফেলেছি, স্টিলের ঝুড়িটা ঢাকা দিয়েছি যাতে গরম ভাবটা বেরিয়ে যায়। আর এদিকে আম কেটে দিয়ে দিয়েছি, বড় ওভেনটা বসিয়ে দিয়েছি ছোটো ওভেন থেকে নিয়ে গিয়ে। আর এখানে চা গরম করছিলাম। আর এই যে ডালের মধ্যে আম দিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হবে। বড়টা দিলাম যাতে তাড়াতাড়ি হয় সেদ্ধ। আর দেখো উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছি, উচ্ছের ডগ। এই পাতা দিয়ে বড়া করবো ইচ্ছা আছে। কালকে ইচ্ছা করছিল, এবার অনেক কিছু রান্না করব না বলে না, আজকে তুলবো। কালকেই ইচ্ছা করছিল উচ্ছে পাতার বড়া খেতে। ঢ্যাঁড়স পোস্ত হবে, সর্ষে পোস্ত। এই জন্য ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো সর্ষে পোস্ত, পোস্ত বেশি, সর্ষে একটুখানি দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই যে আলু কেটে ধুয়ে রেখেছি। আর ডাল হয়ে গেছে, 2 জায়গায় ঢালা রয়েছে। আর উচ্ছে পাতা ছাড়িয়ে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঢ্যাঁড়স তুলে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার পাঁচফোড়ন, আর একটু তেল দিয়েছি। তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তারপর সর্ষে পোস্ত বাটা দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবো, একটু কষিয়ে নেবো। তারপর জল ঢালবো। আর একটু ভাজা ভাজা হোক, এটা দিয়ে ঢেকে রেখে দেয়। এই যে দেখো এখনও বিছানা গোছানো হয়নি, বিছানা এখন গুছিয়ে নেব। এই যে দেখো একটু ছাতুর শরবত বানালাম, নুন চিনি আর ছাতু দিয়ে। খেতে পাচ্ছে, আজকে ভাত মুড়ি খাবো না, একবারে চান করে খাবো। ভালোই হয়েছে খেতে। ছাতু শরবত খেলে ভালোই পেট ভরা থাকে। গরম পড়েছে বন্ধুরা, সমস্ত কাজ মিটলো। এবার চান করবো। এই যে বড়া দেখাচ্ছিলাম, লাইটটা জ্বাললাম, নাহলে দেখা যাবে না, অন্ধকার অন্ধকার। উচ্ছে পাতার বড়া হয়ে গেছে, সব মুছে নিয়েছি। ঘর বারান্দা ঝাড় দিয়েছি, ওটা সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এক ঝুড়ি বাসন মেজেছি রান্নার। হাজব্যান্ড কাজে চলে গেল খেয়ে, তার বাসন পুজো দিয়ে খেয়ে কাজে চলে গেছে কলকাতায়। এবার আমি স্নানে যাব। স্নান করা হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, এবার ভাত খাবো। ভাত বাড়বো এখন। দেখো ভাত বেড়ে নিয়েছি, আম দিয়ে টকের ডাল, উচ্ছে পাতার বড়া, আর ভেন্ডি আলু সর্ষে পোস্ত।
এই ছোট ছেলের ভাত। খেতে অনেকক্ষণ উঠেছি, কি কষ্ট করে খেলাম বন্ধুরা, কারেন্ট চলে গেছিলো খেতে খেতে। তারপরে আবার কিছুক্ষণ পর আসলো, তারপর শান্তি হলো। এখন আবার ব্লাউজ নিয়ে একটু বসেছি, ঘুমও পাচ্ছে। অতিরিক্ত ঘুম পেলে তখন শুয়ে পড়বো। এখন টিভিতে ব্লগ দেখছি আর ব্লাউজ হেম করছি। এখন পর ফেরত আসলাম বন্ধুরা, সেই দুপুরে ভাত খাওয়া তোমাদের দেখিয়েছিলাম। তারপর বিকেলবেলা ঘুমিয়েছি 1 ঘন্টা, তারপর টিউশনি করা হয়ে গেছে। এখন ডাল গরম করতে দিয়েছি রাত্রিবেলা, এখন 8টা 5 বাজে। আর ছেলেকে মুড়ি চানাচুর দিলাম, আম তেল দিয়ে মেখে দিলাম। আমি আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, টিফিন। খিদেও পেয়েছে। আজকে একদম ব্লাউজ হেম করাই হয়নি, সময়ই পাইনি। ডাল তরকারি গরম করে ভাতও নামানো হয়ে গেছে। তোমাদের বললাম যে মুড়ি খাবো, মুড়িও খেয়ে নিয়েছি অনেকক্ষণ। এখন টিভি দেখছি আর এই যে ব্লাউজ সেলাই করছি। কি মারাত্মক গরম পড়েছে বন্ধুরা, বাবা সহ্য হচ্ছে না, এত গরম। আর দেখো, কালকে রজনীগন্ধা ফুলের মালা এনেছিল, সেই মায়েদের গলায় দেওয়া হয়েছে। নীল শাড়ি পরাটা শাশুড়ি মা, আর এটা আমার মা। আর এখানে ঠাকুরের গলাও দেওয়া হয়েছে। 10:30 বাজে। ছোটো ছেলে খাওয়া গেছে, কাকার বাড়ি থেকে খেয়ে এসছে। আর এখন ভাত বেড়ে নিয়েছি, পান্তা ভাত খাবো। সকালে যে ভাতটা ছিল জল ঢেলে রেখেছিলাম। দেখো কি কি নিয়েছি, সব কিছু তরকারি নিয়েছি, নাহলে তো নষ্ট হবে। এই যে দেখো, ছাতু নিয়েছি, নুন, একটু আম তেল নিয়েছি, আলু সেদ্ধ, আর এই যে শুকনো লঙ্কা ভাজা, এখানে পাঁপড় ভাজা আছে, বড়া আছে সকালে, সেই উচ্ছে পাতার বড়া। ডালটা এমনি খাবো চুমুক দিয়ে, ঢেঁড়স আলুর তরকারি সর্ষে পোস্ত দিয়ে। আর ভাত আছে অল্প, একটু মুড়ি নিয়েছি, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পান্তা ভাত খুব ভালো লাগে, তাই নিয়েছি। ছোটবেলা থেকেই পান্তা ভাতে একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেলে খুব ভালো লাগে, এটা অভ্যাস হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, রাত 12টা বাজে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেন। দেখা হবে আবার আগামী পর্বে ব্লগে।